আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলবেলা সবাই মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এতগুলো লোকজন এই কাজগুলো করেছে, তাদের জন্য রাত্রে খাওয়ার একটা আয়োজনও করা হয়েছে। এটা রাতের রান্নার ব্যবস্থা। আসলে এটা একটা মজলিসের আলুঘাটি রেসিপি ঠিক না, আসলে সামান্য কিছু ভিডিও ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মাছ দিয়ে আলুঘাটি আর থাকবে দই, সাদা ভাত, এটাই মেনু, আর অন্য কিছু না। অনেক সময় আসলে মাংস দিয়েও আলুঘাটি করে দেওয়া হয়, আর এই মজলিসে মাছ দিয়েই আলুঘাটিটা করা হচ্ছে। একসাথে 12টা ডেস্কি, এই যে পাত্রে রান্না করা হচ্ছে এগুলোকে ডেস্কি বলে। 12টা আলুঘাটির ডেস্কি একসঙ্গে উঠিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে রান্না করে নেওয়া হচ্ছে। এই গরম আলুঘাটি যদি কারো গায়ে ঢেলে পড়ে, বুঝতেই পারছেন কী অবস্থা হবে তার। খুব সাবধানে এই রান্নাটা করতে হবে। এই বুদবুদ শব্দে আলু ঘাটিটা উষ্টে উষ্টে যাচ্ছে, এটা যদি কারো গায়ে লেগে যায় সেখানে সাথে সাথে ফোসকা পড়ে যাবে একটু লাগার সঙ্গে, আর যদি বেশি পড়ে তাহলে তো সেখান থেকে একদম মাংস উঠে যাবে। খড়ির চুলায় রান্না হচ্ছে, আর খড়ির চুলার রান্নার টেস্টটাই অন্যরকম। আর এখানে অনেক ছোট বাচ্চারা, শুধু বাচ্চারা না, বাচ্চারা বললে ভুল হবে, অনেক বড়রাও প্লেটে করে ঘাটি নিয়ে বসে বসে খাচ্ছে। আর বাচ্চারা বলছে কি টেস্ট, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বগুড়ার লোকজন তো এই আলু ঘাটির সাথে অবশ্যই পরিচিত। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।